আজ আমি আসছি খুলনা জেলার পাইকগাছা উপজেলার রারুরি গ্রামে। এই রারুরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগৎখ্যাত বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, যাকে আমরা সংক্ষেপে পিসি রায় হিসেবে চিনি। এই বাড়িটি মূলত 1850 সালে তার পিতা হরিশচন্দ্র রায় স্থায়ীভাবে বসবাসের জন্য নির্মাণ করেছিলেন। এই বাড়িটির দুইটি অংশ বিভক্ত, একটি হচ্ছে সদর মহল এবং অন্যটি হচ্ছে অন্দরমহল। সদর মহলটি পুরুষদের বসবাসের জন্য নির্মাণ করেন এবং অন্দরমহলটি মহিলাদের বসবাসের জন্য নির্মাণ করেন। আরও একটি ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, খুলনা জেলায় সর্বপ্রথম যে বালিকা বিদ্যালয় সেটি এই হরিশচন্দ্র রায় তার স্ত্রী ভুবন মোহিনীর নামে নির্মাণ করেছিলেন। হরিশচন্দ্র রায় যে বছর এই বালিকা বিদ্যালয়টা নির্মাণ করেন সে বছরই এই জমিদার বাড়িটিও তিনি নির্মাণ করেন। সদর মহলটি মূলত 4টি ভাগে বিভক্ত। উত্তর অংশ মন্দির হিসেবে ব্যবহার করা হয়তো এখনো যদিও হয়। ইহাতে সর্বমোট 8টি মাটির ফলক রয়েছে, যা হচ্ছে MM দত্তবাড়ি পূজা মণ্ডপের অনুরূপ। সদর মহলের পশ্চিম অংশের ভবনটি দ্বিতল। সদর মহলে মোট 73টি দরজা আছে। পূর্ব পাশে ছাদবিহীন একটি মেঝে রয়েছে। এখানে এই যে বাড়িটি, এটি অনেকটা হচ্ছে যশোর সাগরদারি মধুসূদন দত্তের বাড়ির মতো। ইমারতের ছাদে কাঠ, লোহার ভীমের সাথে কাঠের বর্গা বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে। বর্গার উপরে টালি, ইট নির্মিত ছাদ নির্মাণ করা হয়েছে। চুন সুরকির ব্যবহারও করা হয়েছে এখানে। দ্বিতল ভবনের ছাদে রয়েছে একটি চিল্লি কোঠা। যদিও আমি এটা শুনেছি, কিন্তু এখানে যাওয়ার মতন সৌভাগ্য হয়নি, দরজা বন্ধ ছিল। আর এখন ভবনের করুণ দশার কারণে উপরে আসলে কাউকে এরকম উঠতে দেওয়া হয় না। এই বাড়িটি মুসলিম এবং যে ব্রিটিশ স্থাপত্যের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। অনেকের ধারণা হরিশচন্দ্র রায় আরবি, ফার্সি, ইংরেজি ভাষায় খুব পণ্ডিত ছিলেন, যে কারণে তার মুসলিম ব্রিটিশ স্থাপত্যের প্রতি তার একটা ঝোঁক ছিল, যার কারণে এই দুই স্থাপত্য শৈলীর সংমিশ্রণে এই বাড়িটি নির্মাণ করা হয়। এই বাড়িতে অন্দরমহলটি হচ্ছে সদর মহলের উত্তর পশ্চিম দিকে, যেটা মহিলাদের বসবাসের জন্য খুবই চমৎকার একটি বাড়ি। 1861 সালে এই বাড়িটি 2রা আগস্ট জন্মগ্রহণ করেন স্যার পিসি রায়।